করতেছি। হ্যাঁ এখন বলছে ব্যানার লাগাইতে, এই জন্য লাগাইলাম আর কি। ভালো হয়েছে। খাইতে যাবো দুপুরে, এটা খোলা থাকবে। তো কি অবস্থা সবার? কাজ টাজ করছেন সবাই? হ্যাঁ ভাইয়া। ভাইয়া কালকে যে নামাজের পরে কি আরো কোনো কাজ দেখাইছিলেন? নামাজের বিরতির পর নামাজের ওইগুলো নিয়ে আলোচনা করছিলেন। আচ্ছা, আমার মনে হয় আগের গুলা নিয়ে আলোচনা করছিলাম। খুব কিছু দেখাই নাই মনে হয়। নামাজ যে বিরতি দিলেন তখন কাজ করতেছি, পরে কারেন্ট চলে গেল তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো মোবাইল দিয়ে আমি বলছিলাম না যে আপনারা এই যে হ্যাঁ আজকে আজকে মোবাইলে নেট ই করছি। আজকে থেকে আর প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা ফাইন। ক্লাসের সঙ্গে কানেক্টেড থাকবেন, ঠিক আছে? ক্লাসের সঙ্গে কানেক্টেড থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। জি ভাইয়া। তো গতকালকে কি কাজ করছেন দেখেন দেখি, স্ক্রিনটা শেয়ার করেন আমার সাথে। বাকিদের কি অবস্থা? হ্যাঁ গতকাল একটা করা হয়েছে। যেগুলা কাজ করছি ভাইয়া, এটা করছি। আচ্ছা, এটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন কেমন? পেন টুল দিয়ে। যে এটাও করছি। তারপরে এটা করছি। তারপরে যেগুলো 6.40 13 98 8.56 12 58 9.25 25 আর এদিকে এটি করছি ভাইয়া। 84 22 48 ভালো 6. ব্যাকগ্রাউন্ড সেন্স আর কয়েকটা লেটার লিখছি। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। ওকে, কোনো অসুবিধা, কোনো প্রবলেম ফেস করছেন এগুলোতে? না, ওইটুকার মধ্যে আর কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা এবার আরেকজন দেখান। মোস্তাফিজ ভাই আপনি দেখেন। শেয়ার স্টপ করব? হ্যাঁ আপনি স্টপ করেন, বা আমিও এখান থেকে করতে পারবো, সমস্যা নেই। করে দিছি। ওকে ওকে। কাদের ইমরান, দিদার সৈকত, মেরাজুল ইসলাম, আপনাদের কি অবস্থা? মুস্তাফিজুর রহমানের কেমন? জি ভাইয়া। হ্যালো, আপনার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি জি, ওয়ালাইকুম সালাম। ভাই দিদার সৈকত বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি সৈকত বলছিলাম ভাই, দিদার। হ্যাঁ হ্যাঁ, জি জি। ভাই আমি তো ওই আগের ক্লাসগুলো মাত্র দেখতেছি ভাই। আমি তো গতকাল নক দিছিলাম আপনাকে, মানে এখন আমি কোনো কাজ করতে পারি নাই ভাই, মানে ভিডিওগুলো শুধু দেখতেছি আর। আচ্ছা আচ্ছা, দেখেন আর একটু একটু করে প্র্যাকটিস করেন, ঠিক আছে? একদম করবেন না যে তা না। আপনি আপাতত যে বাড়ি কাজগুলো আছে ওগুলা আপনি জাস্ট একটু হাতটা ক্লিয়ার করেন, ঠিক আছে? যে কাজগুলো আমি দেখাইছি, যেগুলা হচ্ছে যে টুলগুলো দেখাইছি, ওগুলো হচ্ছে কিভাবে কাজ করে এটা একটু আপনি বুঝেন, ঠিক আছে? আপনি এটা প্র্যাকটিস করেন। হ্যাঁ, প্র্যাকটিস করলে আপনি এটা বুঝতে পারবেন, বুঝে আপনি সেটা একটু করে ফেলেন আপনি, কেমন? জি ভাই, ধন্যবাদ। ওকে ওকে, হ্যাঁ। এগুলো সবগুলো পেন টুল দিয়ে করছেন আপনি? মোস্তাফিজ, হ্যালো, আপনার ইয়েটা একটু ওপেন করেন, মাইক্রোফোন। হ্যালো, হ্যালো হ্যালো, আপনি আমার কথা শুনতেছেন মোস্তাফিজ? আচ্ছা, আমি তো আপনার কথা শুনতেছি না, খুব আস্তে শুনতেছি। আপনি মনে হচ্ছে যেন আপনি অনেক দূরের থেকে কথা বলতেছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আর আপনি,
হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু আস্তে শুনতে পাচ্ছি। আপনি একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে, যে আমি যেভাবে মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলছি আপনি একটু সেভাবে বলেন। এখন ঠিক আছে ভাইয়া? হ্যাঁ এখন কিছুটা বেটার। আচ্ছা এটা হচ্ছে পেন্টুল দিয়ে করছেন না, আর কি করছেন? এটা পার্টটা পার করা হয়েছে, এই যে এটা। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন না? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড করা হয়েছে। আচ্ছা কোনো প্রবলেম ফেস করেন নাই তো না? না, আপাতত কোনো প্রবলেম বুঝছেন নেই। তাহলে টুলগুলোর কাজ। ওকে ঠিক আছে ফাইন, তাহলে আরেকজনকে দেন। আচ্ছা কাদের ইমরান, মেরাজুল ইসলাম, মাহাদি হাসান। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভাইয়া ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা, প্র্যাকটিস? ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি তো কালকে একটু প্রবলেম ছিল, কারণ কালকে বৃষ্টি যখন আসছে তখন তো ঢুকতে পারে নাই, পরে আবার কারেন্ট চলে গেছিল। তারপরে আবার আপনার সাথে কানেক্ট হইতে গেছি, আসসালামু তখন আলাইকুম। আবার আমার নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, এখন বাসায় কিছু প্র্যাকটিস করেন নাই তাহলে? না ভাইয়া, আমি মানে কালকের ক্লাসটা টোটালি করতে পারি নাই। এই জন্য আচ্ছা আজকে আমি গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম সকালবেলা হুম হুম যে হুম। কোনো টিউটোরিয়াল আছে কিনা, পরে বললো যে আজকে নাকি প্রোভাইড করে দিবে হ্যাঁ হ্যাঁ টিউটোরিয়াল। হ্যাঁ সেটাই করে দেবো। হ্যাঁ এটা হচ্ছে যে আপনি আসিফ ভাই, উনি কি মেসেঞ্জার গ্রুপে আছে? আসিফ ভাই আসসালামু না আলাইকুম। ভাই, আমি ওই বাইরে করে দিয়েছিলাম, একসেপ্ট করে না। যারা যারা একসেপ্ট করছে তাদেরকে আমি গ্রুপে অ্যাড দিয়েছিলাম ভাই। আচ্ছা আচ্ছা, আপনারা হচ্ছে যে আসিফ ভাই একটা মেসেঞ্জার গ্রুপ করছে, সবাই ওখানে জয়েন হয়ে যাবেন। ওখানে হচ্ছে আহ, মানে আপনাদেরকে আজকে যে মানে আজকের যে টপিক আপনাদেরকে আলোচনা করা হবে ওই টপিকের অনুযায়ী কিছু কন্টেন্ট বা কিছু ভিডিও দিয়ে দেওয়া হবে ইউটিউব থেকে। তো হচ্ছে অর্থাৎ আপনাদের মানে ক্লাস ভিডিওর উপর যাতে আপনার ডিপেন্ডেন্ট হতে না হয়, ঠিক আছে? কারণ ক্লাস ভিডিও আপলোড করতে একটু সময় লাগে, এটা একটু টাইম কনজিউমিং ব্যাপার, বুঝছেন তো? সেজন্য তো আপনারা হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপটাতে সবাই অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে? সেখানে আচ্ছা আসিফ ভাই দিবে বা আমি দিব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, রিকোয়েস্ট কি আমাকে পাঠানো হয়েছে? আমি হ্যাঁ পাঠাইছিলাম কিন্তু একসেপ্ট করার নাই জন্য পরে আবার ক্যান্সেল করে আচ্ছা দিয়েছিলাম সরি ভাই। ভাইয়া, দেখতে হবে, একটু গ্রুপ, দেখতেছি। হ্যাঁ গ্রুপের সবাইকে পাঠানো হয়েছে, ঠিক আছে? সবাইকে পাঠাইছিলাম ভাই, কিন্তু হুম। যারা যারা একসেপ্ট করার নাই পরে আবার ক্যান্সেল করে দিয়েছি পরে। আচ্ছা না না ক্যান্সেল করিয়েন না, আপনি হচ্ছে আবার আবার পাঠান, সবাইকে পাঠান যারা accept, মানে ক্যান্সেল কি আপনি করছেন নাকি ওরা করছে? আমি করে দিয়েছি ভাই। না না আপনি 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 ক্যান্সেল করিয়েন, আপনি সবাইকে আবার পাঠান। আচ্ছা ভাই, আমি হ্যাঁ দিতেছি। ভাইয়া আপনি কি ক্যান্সেল করে দিবেন? রিকোয়েস্ট কি ক্যান্সেল করে দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিতেছি এখন ভেরি করছি। ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দিয়ে রাখেন, এটা ক্যান্সেল দেওয়ার দরকার নেই, ঠিক আছে? সবাই যে যে মনে পড়বে বা জানবে তখন সে হচ্ছে এটাতে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। আসিফ ভাই কি অবস্থা, আপনি তো কাজ করছেন, একটু দেখান, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ভাই, দেখাচ্ছি। ভাইয়া কালকে কি শুধু নোটিফিকেশন পেন্সিলের দেখাচ্ছি। কাজে দেখাইছেন? হ্যাঁ হ্যাঁ পেন টুলের কাজ দেখাইছিলাম। কালকে কি কি দেখাইছিলাম? পেন টুলের কাজ দেখাইছিলাম, আর আরেকটা কি যেন দেখাইছিলাম? শেপের কাজ দেখাচ্ছিলেন ভাই। তারপরে পেন পাতা টুল, শেপ। ওই যে পেন টুল দিয়ে। জি। আচ্ছা আচ্ছা ভাইয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম দুইটা। ওকে আর লেটারের আমার এই সব থেকে হার্ড যে ফন্টটা মনে হয়েছে ওই ফন্ট দিয়ে আমি আর কি কপি করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা ভালো ভালো, ঠিক আছে, এটা তো আপনি একটা ভালো কাজ করছেন, যাতে আপনার প্র্যাকটিসটা ভালো হবে। আর যে প্রথমে ভাই এই ব্যাকগ্রাউন্ডটা ছিল, পরে আমি রিমুভ করার পরে এটা করছি। আর এই যে এখানে লেয়ার ভাই দুইটা ছিল, মার্জ করে দিছি। মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে যে পিন দুইটা হয়েছে, আর এটা আমি মার্জ করে লেয়ার বানাইছি। ওকে ওকে আর এটা পেন টুল দিয়ে। হুম পেন টুল দিয়ে করছি। এই যে আপনার পাত আছে। ওকে ওকে হুম হুম ওকে ফাইন। তারপরে আরো কিছু করছি ভাইয়া। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম, এটা ছিল, পরে এটা করছি। আর লেয়ার মার্জ ভাইয়া এটা মধ্যে করি নাই। ওকে ওকে ফাইন। আরো কিছু করছিলাম ভাইয়া। এই প্র্যাকটিস করছিলাম কিছু ভাই। প্রথমে যে এটা ছিল
পরে আপনার এটা বানাইছি। আচ্ছা মানে মানে গত ক্লাসের প্র্যাকটিস মানে 7-8 আরো করছে, দেখাবো কি? আছে আছে থাকলে দেখেন। আছে ভাই। না এটা তো সমস্যা। এটা ভাই মাস্কিং এ না, মাস্কিং এর সিলেক্টিভ কালার একটা ট্রাই করছিলাম ভাই। প্রথমে যে এরকম ছিল, পরে এটারে আমি এরকম বানাইছি। ইফেক্ট ভাই নিচে দিয়ে একটু ইয়ে রয়ে গেছে আর কি, কালার গুলো ইতে হয়নি। ওটা ব্রাশ টুল দিয়ে এ করার এই নাই। যে এটা ভাই। হেডলাইট না হেডলাইটের নিচের এই অংশটা যে হলুদ হয়ে আছে, জি জি এটা হচ্ছে ব্রাশ টুল দিয়ে ওই যে মাস্ক করার পরে মাস্কের উপরে ব্রাশ টুল দিয়ে এটা এই করার নাই, নাকি এটা অরিজিনাল ইমেজেও এই কালারই ছিল? অরিজিনাল ইমেজ এই কালারই ছিল, আমি শুধু একটু ভাইয়া কন্ট্রাস্ট চেঞ্জ করে দিয়েছি। এই যে আচ্ছা জিনিসটা যে এরকম ছিল। এটা হচ্ছে অরিজিনাল ইমেজ না? জি 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 এটা অরিজিনাল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর এই ইফেক্ট গুলো ভাই আমি গ্রুপ করে নিয়েছিলাম আর কি। ওকে ফাইন, ভালো। হোয়াইট ব্যালেন্সের একটা ট্রাই করছিলাম, এটা আগের না, আর নতুন নাই ভাই এগুলো। এটা পোস্ট করছিলাম আগের এটা, আর নতুন কিছু করি না এগুলো। আর ভাইয়া ওই করছিলাম ওই আপনার গতকালকে যে বলছিলেন একটু ব্রাশ টুল দিয়ে ওই ওই চুলে যে সমস্যা মাস্কিং ওইটা ট্রাই, ওটা সেভ দেই নাই মনে হয়। না সেভ না, ওটা সেভ দেই নাই। আচ্ছা সমস্যা, এগুলাই করছি আর কি। আচ্ছা সমস্যা নেই। আরেকজন দেখান। সিফাতুজ্জামান আপনি করছেন? হ্যালো, মেরাজুল ইসলাম, ওকে। হ্যাঁ 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 রিমুভ করছি এটা। হ্যাঁ ভাই দেখেন তো। এটা ছিল পরে এটা করছি। ওকে ফাইন। আর আমার ওই যে লেটার যে সিলেকশন আছে ওইটা একটু সমস্যা, তখন ভিডিও তো ভিডিও ইউটিউবে তো পাইনি, এই জন্য ওইটা প্র্যাকটিস করতে পারিনি। আচ্ছা ওটা তো এটার জন্য তো ভিডিও লাগেনি, এটা তো অলমোস্ট সেম কাজ। এখানে হচ্ছে আপনি জাস্ট একটা মানুষ করছেন, জাস্ট হচ্ছে আপনি একটা লেটার নিয়ে হয়তো এ বি সি ডি নিলেন, নিয়ে এরপর এটাকে আপনি পেন্টুল দিয়ে ইটে করলেন, ঠিক আছে? ওটা তো এত জটিল, আচ্ছা ওটা তো জটিল কাজ না, সেম কাজ, কাজ তো সেম, জাস্ট হচ্ছে এখানে একটা ক্যারেক্টার ভিন্ন। আমি তো এখানে হচ্ছে একটা মানুষের ছবি দিচ্ছি আর ওখানে হচ্ছে একটা ছবি ছিল, ঠিক আছে? ওটাও প্র্যাকটিস করবেন, ওটা প্র্যাকটিস করলে হচ্ছে ওটা করবেন, ঠিক আছে? আচ্ছা। ওকে। আর খায়রুন নাহার আপনারটা কোথায়? ভাইয়া অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না, তাদেরকে একটু কষ্ট করে অ্যাড হয়ে নিতে বলে। আচ্ছা ঠিক আছে। খায়রুন নাহার আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা আশিক খান আপনি নেক্সট রেডি থাকেন, কেমন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কি দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ দেখতেছি। এখানে পেন্টুল দিয়ে কোনগুলো করছেন আপনি? কালোগুলো না হচ্ছে ওই যে পিঙ্ক কালার ওগুলো? ক্যাপিটাল লেটার গুলো দিয়ে করছিলেন? জি ভাইয়া। আচ্ছা একটু ব্রেক দিন। হুম সরি ভাইয়া, এটা না, এটা কালকে। এটা ভাইয়া পেন্টুল দিয়ে করা হয়েছে। বুঝতে পারছি। আচ্ছা আপনার ওই যে যেটা করছেন ওটা একটু দেখান তো, ওই যে
আচ্ছা, এখান থেকে তো আপনার হচ্ছে ফোল্ডার ফোল্ডার এবং ফোল্ডারে ফোল্ডার করে রাখবেন যে ক্লাস জি ভাই বড় হাতে। জি। জিটাতে একটু জুম করেন তো জি। হ্যাঁ, এটাতে একটু জুম করেন। হ্যাঁ, ওকে ওকে ফাইন, ঠিক আছে। জি ভাইয়া। এই দুইটা কেমন? আপনি আর ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর কাজ করছিলেন? না ভাই ওটা অর্ধেক হয়েছে, কমপ্লিট হয় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি বুঝছেন তো, এই পর্যন্ত তো কোনো প্রবলেম ওই নেই? চুলের ওইগুলাতে ভাই এগুলার জন্য অর্ধেক করে রাখছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকজন দেখেন। হ্যালো, আশিকা খান আপনারটা দেখেন, অথবা মালি আক্তার আপনারটা দেখেন। কাদের ইমরান কি দেখাইছিলেন? হ্যালো, হুম, আপনার মাইক্রোফোনটা অন করেন। হুম, হ্যালো। জি ভাই, হ্যাঁ, এটা কি করছেন বলেন। পেন টুল দিয়ে সিলেক্ট করে পরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি। আচ্ছা, ওকে। আর এগুলো করছেন যে ক্যারেক্টার গুলো দিয়েছিলাম যে এবিসি লেটার ওইগুলা গুলো। করা হয় না রে, একটু আচ্ছা ব্যস্ত ছিলাম তো। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, আশিকা খান মালি আক্তার। জি ভাইয়া। হুম হুম, আপনি কি কাজ করছেন? আমার হ্যালো। জি ভাই দেখাচ্ছি। হুম, ভালোভাবে করতে পারি ভাই। এটা তো ব্যাকগ্রাউন্ড, এটা রিমুভ হয়নি। এটা তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালার চেঞ্জ, এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি। আর আচ্ছা ভাই, আমি যখন আবার এটা থেকে আরেকটা ফাইলে আবার আরেকটা দেখাবো হুম, তখন কি করব? আপনি আরেকটা ওপেন করে রাখতে হবে। ওপেন করে রেখে পরে ট্যাব ট্যাব সিলেক্ট করতে হবে। এই ট্যাব থেকে ওই ট্যাবে যেতে হলো, ওই ট্যাব থেকে এই ট্যাবে যেতে হলো, আপনি সিলেক্ট করে করে যেতে হবে। আপনার আমি এটা তো কি হয়নি। ভাই আপনি পুরো তো আপনি এটা তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছেন, আপনি তো ব্যাকগ্রাউন্ড ইয়ে হয় ভাই এটা ক্রপ করে তার এই মানে ছবিটাকে পেন টুল করে তারপরে কালার চেঞ্জ করছি। করছেন, কিন্তু এটা তো আপনার, এটা তো দেখেন আপনি এটা কালার চেঞ্জ করেন, এটা আপনার এটা ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়নি। আপনি এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনি অন্য একটা কালার করে দিচ্ছেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ হলে তো আপনার শুধু এটা এক লেয়ারে থাকতো, আপনার ব্যাকগ্রাউন্ড থাকতো আরেক লেয়ারে। হ্যাঁ আমি লেটারেরটা একটু আপনি দেখাচ্ছি। আপনি অনেক কাজটা বুঝেন না। জাস্ট কালার চেঞ্জ হয়ে যাওয়া মানে এই না, কিন্তু আমার ইয়েটা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার কাছে হচ্ছে কালার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এখানে কি এখানে কি এখানে এখানে থাকবে না? হ্যাঁ, আর কিছু করছেন আপনি? জি ভাই, লেটারে একটা হ্যাঁ, লেটার করছিলাম। গুলো কই এটা দেখেন। আমি আবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার দরকার নাই, আপনি যে জায়গায় সেভ করছেন ওইটা আপনি রাইট ক্লিক করে ওপেন উইথ দিয়ে ফটোশপ দিলেই হবে। উপরের লেয়ারটা ধরেন তো, উপরের লেয়ারটা ধরেন তো, উপরের লেয়ারটা সিলেক্ট করেন। না, ভিজিবিলিটি অফ করছেন কেন? ভিজিবিলিটি অন করেন।
ওকে, ঠিক আছে, পারফেক্টলি হয় নাই, তবে আরো সব করুন, কেয়ারফুলি করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। বুঝতে পারছেন যে কি করতেন, তবে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভটা হয়নি। আচ্ছা, আর কেউ দেখাবেন? আর কে বাদ আছেন? আর কেউ কোনো প্রবলেম ফেস করছেন গতকালকে যে এইগুলো দেখিয়েছি আপনাদেরকে? জি ভাইয়া। হ্যাঁ, কি প্রবলেম? কি প্রবলেম হচ্ছে বলেন। না ভাইয়া, প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা, হচ্ছে এই যে প্লেস এমবেডেড করতে ওটা একটু হয়েছে, এটা কি হয়েছিল? করতে পারি নাই। কেন, এটা দিলে কি হয়? যে হয় না। আমার স্ক্রিন দেখতেছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ জি, ওয়ালাইকুম সালাম। দেখেন, আমি একটা এখানে ইমেজ নিলাম, ওকে? নেওয়ার পরে ফাইল থেকে প্লেস এমবেডে ক্লিক করে আমি যে এখানে এখানে যে ফটোটা দিতে চাই আমি সেটা জাস্ট ক্লিক করে প্লেস করব। শেষ হয়ে গেল। এখানে না হওয়ার কি আছে? না, এই যে দেখেন, আমি আরেকটা প্লেস করবো, এটা এখন সেভ দিব। আমি এখানে আরেকটা প্লেস করব। এই যে আমি আরেকটা সিলেক্ট করলাম এখানে। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড মানে এটা কি বড় থাকতে হবে? কোনটা বড় থাকতে হবে? মানে ব্যাকগ্রাউন্ড সিনারিটা? ব্যাকগ্রাউন্ড সিনারি? হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড সিনারি সেটা আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার যতটুকু দরকার আপনি ততটুকু রাখবেন। আমি যে ছবিটা বসাবো ওটা থেকে তো বড় থাকতে হবে না? কেন, আপনি ছবি তো টেনে টেনে ছোট বড় করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করা যায় তো, ছোট বড় করে নিবেন। আচ্ছা, আপনি ক্লাস ভিডিওটা দেখে নেবেন, ক্লাস ভিডিও আমি দিয়ে দিব, অথবা আপনি যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়েছেন আপনি, ওই যে হ্যাঁ হ্যাঁ, ওখানে যে ভিডিও দেওয়া আছে ওগুলো আপনি দেখবেন, ঠিক আছে? ওগুলো হ্যাঁ, আমার ল্যাপটপে শো করে না, আর ফোনে তো একদম ছোট ছোট আসে, দেখেও বোঝা যায় না। ল্যাপটপে কি শো করে না? মানে ইরর লেখা আসে, যে আসিফ ভাইয়াকে পরে দেখাইছি যে এরকম হয়, ভিডিও গুলা করলে ইরর কি আসে লেখা এটা? আসে। আসিফ ভাই, এটা কি হয়েছে ওটা ওনার? এটা হ্যালো হ্যালো, আসিফ ভাই আপনি শুনতেছেন? আছেন আসিফ ভাই কি আছে? আচ্ছা, আসিফ ভাই কি ডিসকানেক্ট হয়ে গেছে? দেখতেছি না তো। জি ভাইয়া, আচ্ছা, আমার মনে হয় কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে আপনাদের মোটামুটি আপনারা গতকালকে আপনাদেরকে কি কি দেখেছিলাম বলেন? পেন্টুল দেখেছিলাম, ফ্রিডম পেন্টুল। পেন্টুলের আন্ডারে আর যে কয়েকটা সাব টুল আছে ওগুলো দেখেছিলাম। জি ভাইয়া। আর কি দেখেছিলাম বলেন তো? ওকে, এই যে পেন্টুল গুলো দিয়ে এগুলো দেখেছিলাম। জি, মোটামুটি সবগুলোই দেওয়া হয়েছে। ওকে, আর কি করেছিলাম? ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড পেন্টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ। জি ভাইয়া। আর হচ্ছে ইমেজের কিছু করছিলাম আমরা, ছবি দিয়ে ছবির কালার করা, আমরা কালার কারেকশন তো করছিলাম এর আগের ক্লাসে, তাই না? জি, আগের ক্লাসে। আচ্ছা আচ্ছা, গতকাল ক্লাসে পেন্টুলের বাইরে আর অন্য কোনো কিছু দেখাইছিলাম? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, শুধু পেন্টুলের ইউজই দেখেছিলাম না?
তো আজকে আপনাদেরকে দেখাবো ভাইয়া ফেসবুক গ্রুপটা কি খোলা হয়েছে? না, ওটা ফেসবুক গ্রুপ না, ওটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ। মেসেঞ্জার গ্রুপ হচ্ছে যাতে করা হয় আপনাদের গ্রুপের পোস্ট যদি কোনো সাধারণত মেসেঞ্জার তো আমরা সবসময় চেক করি বা মেসেঞ্জার সবসময় জি ভাইয়া, মেসেজ ইনস্ট্যান্ট। আমাকে হ্যাঁ, আমাকে চ্যাট করা হয় নাই ভাইয়া। আচ্ছা, আপনাকে অ্যাড করা হয়নি। আপনার নাম হচ্ছে, আপনার ফেসবুক আইডির নাম কি? খায়রুন নাহার। খায়রুন নাহার। আচ্ছা, আসিফ ভাইকে বলবো আপনাকে অ্যাড করে দেওয়ার জন্য, অথবা আমি। জি ভাইয়া, অনেকেই তো অ্যাড করা হয় নাই, আমাকেও অ্যাড করা হয় নাই। না, উনি হচ্ছে করছে, অনেকে রিকোয়েস্ট পাঠিয়েছে, অনেকে অ্যাকসেপ্ট করে না। রিকোয়েস্ট পাঠাইছে, আজকে দেখলাম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। আমারটাই ভাই রিকোয়েস্ট পাঠাইতে পারবে না, ওইটা অফ করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই উনি আজকে আবার পাঠাবে সবাইকে, সবাই করবেন, অথবা সবাই হচ্ছে ওনাকে করবেন না, সবাই ওনাকে একটা মেসেজ দেবেন, মেসেজ দিয়ে বলবেন যে আপনাদেরকে অ্যাড করে দেওয়ার জন্য, ঠিক আছে? ভাইয়া গতকালকের ক্লাসের ভিডিওটা দেওয়া হয় নাই? না না, ওই রাউটার একটু সমস্যা হচ্ছে ওর জন্য। আচ্ছা আচ্ছা, সমস্যা না, গতকালকের ক্লাসের ভিডিওটা দেওয়া হয়নি, এটা আজকে দেওয়া হবে। আমি বলছি গতকালকে যে আমি ডকুমেন্টেশন এর কাজে একটু বেশি ব্যস্ত ছিলাম, ঠিক আছে? একটু অনেক এখানে আমি, এবং এটাও বলছি যে আপনাদেরকে রিয়েল ভিডিও মানে ক্লাস ভিডিওর উপর আপনাদের ডিপেন্ডেন্সি কিছুটা কমায় আনবো, ঠিক আছে? এই জন্য সবাই ক্লাসে অ্যাক্টিভ থাকবেন, দুইটা ডিভাইস দিয়ে আপনারা কানেক্টেড থাকবেন যাতে ক্লাস মিস না হয়। কোনো কারণে কারেন্ট চলে গেলে আপনারা যদি ল্যাপটপ থেকে ডিসকানেক্টেড হয়েছেন, আপনার মোবাইল থেকে সাথে মোবাইল থেকে আপনারা কানেক্টেড থাকবেন, ঠিক আছে? আর হচ্ছে আপনাদেরকে জন্য কিছু কন্টেন্ট বা কিছু ভিডিও গুলো দেওয়া হবে যাতে আপনারা ওইটা মানে যে জিনিস দেখাইছি ওটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? তো মেসেঞ্জার গ্রুপে গতকাল হচ্ছে যে দুইটা ভিডিও দেওয়া হয়েছিল, ওগুলো আপনারা একটু করবেন। আচ্ছা, আমি এখন থেকে ওগুলো গ্রুপেও দিয়ে দেবো, যেটা মেসেঞ্জার গ্রুপে দেবো সেটা গ্রুপে আপনারা যাতে মিস না হয় আপনাদের, ঠিক আছে? ওকে, আজকে দেখেন আমরা কি করবো। আজকে আমরা একটু ফটো এডিটিং করবো, ঠিক আছে? দেখি আমরা ফটো এডিটিং করতে পারি কিনা আজকে। দেখেন এখানে আমাদের একটা ফটো আছে, আমরা দেখি ফটোটার আমরা একটু ইমপ্রুভ করতে পারি কিনা। দেখেন ওইদিন আপনাদেরকে হচ্ছে একটা দেখেছিলাম না, কার্টুনটার কাজ দেখেছিলাম না আপনাদেরকে, কার্ভ। জি ভাই, দেখাইছি না ভাইয়া। জি ভাইয়া, দেখেছি। এখন দেখেন এখানে আপনারা দেখবেন, আপনারা যখন আমরা ফটো এডিটিং করব তখন এই যে আমি ইমেজে আসি, ইমেজ থেকে যখন এই যে দেখেন এখানে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন আছে, এখান থেকে দেখেন এখানে হচ্ছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ, এরকম অনেকগুলো অপশন আছে। তো দেখবেন সেম অপশনগুলো এখানেও আছে, এই যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কালার, কার্ভ, এক্সপোজার, ঠিক আছে? আমরা ওইদিন এখান থেকে করছিলাম। তো এখান থেকে আচ্ছা, ভিডিও স্লো আসতেছে না? সবার কি একই সমস্যা হচ্ছে? জি ভাইয়া। আচ্ছা 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 আচ্ছা, এখন কি অবস্থা? এখন আসতেছে? এই যে এখন আমরা হচ্ছে উপরে ইমেজে ক্লিক করলাম, এখন কি ঠিক হয়েছে? এটা এখনো স্লো হয় না? আচ্ছা, আমি তাহলে একটু আস্তে আস্তে দেখাই, কেমন? এই যে দেখেন আমরা একটা ছবিটা আমরা ওপেন করলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমরা যে কোনো এ থেকে আমরা ছবি ডাউনলোড করে এটা ওপেন করলাম ফটোশপে এটা ওপেন করার পরে আমরা একদম উপরে যে দেখেন ইমেজে আছে, আমরা ইমেজে ক্লিক করব। এই যে
আমরা এখন ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে ইমেজ থেকে দেখেন নিচে অ্যাডজাস্টমেন্টে আসছি আমরা। অ্যাডজাস্টমেন্টে আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হুম, জি ভাইয়া। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল আছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা এখান থেকে এই যে দেখেন, এই যে আমরা যখন লেয়ার প্যানেলটার এখানে যাবো, লেয়ার প্যানেলের নিচে ওই যে আমরা হচ্ছে যে কার্ভ টুলটা এখান থেকে নিছিলাম, তাই না? এই যে লেয়ার প্যানেলের নিচে থেকে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লেয়ার প্যানেল থেকে আমি হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট ক্লিক করছি আর কি আসছে এগুলো। জি ভাইয়া। দেখছেন এগুলো? সরি, এই যে দেখতেছেন তো না সবাই? দেখেন এখানেও ব্রাইটনেস হচ্ছে, কন্ট্রাস্ট হচ্ছে, এখানেও লেভেলস হচ্ছে, কার্ভ হচ্ছে, এক্সপোজার, ঠিক আছে? তো এই যে দেখেন এখানে যখন আমরা এটা যেখানে একটাতে ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে ওইটার জন্য আলাদা একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে যদি আমি যে কোনো একটা ইফেক্ট এখান থেকে সিলেক্ট করি, এই যে সাথে সাথে ওটার জন্য আলাদা একটা লেয়ার ক্রিয়েট হয়ে যায়। একটা লেয়ার ক্রিয়েট হয়ে ওই যে ইয়েটা হয়েছে, যেমন ধরেন এই যে আমরা হিউ বা স্যাচুরেশন বাড়ানো কমানোর জন্য করছি, এখন হিউ বা স্যাচুরেশন বাড়ানো কমানোর জন্য একটা লেয়ার এখানে রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন এগুলো আমরা ডিলিট করে দিলাম। কিন্তু আমরা যদি এই যে দেখেন ইমেজ থেকে গিয়ে যদি আমরা অ্যাডজাস্টমেন্টে গেলাম, আর অ্যাডজাস্টমেন্টে গেলাম এখানে আমরা একটু আগে ওখানে কি দিয়েছিলাম? হিউ স্যাচুরেশন দিয়েছিলাম, তাই না? আচ্ছা, এই যে আমরা এখান থেকে হিউ স্যাচুরেশন দিলাম, বাড়ালাম, কমালাম, ওকে। এখন দেখেন আমাদের এই ইফেক্টটা কিন্তু আমাদের দেখেন এখন এই ইফেক্টটা কিন্তু আমাদের এই ইমেজের উপরে হয়ে গেছে। এখন কিন্তু এখানে আলাদা করে কোনো লেয়ার ক্রিয়েট হয়নি, অর্থাৎ আমাদের যে মেইন ইমেজটা ছিল সেটাই এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমরা যদি কিন্তু আমরা যদি এখান থেকে করতাম যে দেখেন আমরা যদি এই যে কন্ট্রোল জেড দিলাম, আমরা আমাদের ছবিটা আমরা আগের মতো নিয়ে যাই, কিন্তু আমরা যদি এখান থেকে দেখেন এখান থেকে যদি করতাম যে হিউ বা স্যাচুরেশন আমরা করলাম, ওকে। এখন দেখেন এটা কিন্তু আলাদা একটা লেয়ার আছে। এখন যদি কোনো কারণে যদি আমাদের ইফেক্টটা ভালো না লাগে, আমরা হচ্ছে এখান থেকে ভিজিবিলিটি অফ করে দেব, অথবা আমরা এটা এখান থেকে আমরা ডিলিট করে দিলেও দিতে পারবো, ঠিক আছে? ওকে। কিন্তু আপনি যখন ইমেজ থেকে করবেন তখন হচ্ছে এখান থেকে করলে আর এই জিনিসটা আসবে না আপনার। এখন আর হচ্ছে এই জিনিসটা অরিজিনালি ফটোতেই হচ্ছে, আলাদা করে লেয়ারে এটা এই ইফেক্টটা পড়ছে না। এটা হচ্ছে যে এখান থেকে করলে হচ্ছে আপনার ওই ইফেক্টটা একটা লেয়ারে পড়বে, এখান থেকে করলে হচ্ছে আপনার ওই ইফেক্টটা একেবারে আপনার যে ডাইরেক্ট যে ইমেজটা আছে ওই ইমেজের যে লেয়ারটা আছে ওই ইমেজের উপরেই পড়বে ডিরেক্ট, ঠিক আছে? তো ফটো এডিট করতে গেলে সাধারণত আমরা ওইটা ইউজ করি আর কি। বাট আপনার যদি মনে হয় যে না আপনি করবেন, আপনি হচ্ছে আপনার এই ইফেক্টটা আপনি আলাদা করে রাখেন, অর্থাৎ অরিজিনাল ছবিটা আপনি আলাদা রাখবেন, তখন আপনি এখান থেকে এটা করবেন, ঠিক আছে? তো দেখেন এটা প্রয়োজনীয় থাকে, যেমন ধরেন এখানে আমরা কি আছে, কিছু ফুল আছে, তাই না? আচ্ছা, আমরা দেখি এগুলা কিছুটা ইমপ্রুভমেন্ট করতে পারি কিনা। আমরা এগুলো এখন ইমপ্রুভমেন্ট করার ট্রাই করব। আমরা এখান থেকে ইমেজে যাব, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে ক্লিক করি। লো আসে ভাইয়া। আচ্ছা, আমি এটা কোথা থেকে আনছি এটা আপনারা দেখছেন? জি ভাইয়া। এই যে প্রথমে ইমেজে যাব, দেখতে পাচ্ছি ভাইয়া, দেখা যায়। অ্যাডজাস্টমেন্ট, এরপর এখান থেকে হচ্ছে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। সবাই দেখতেছেন? ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট সবাই দেখতে পাচ্ছেন? ওকে, এই যে সিলেক্ট করলাম, এখন এটা চলে আসছে, দেখতেছেন সবাই যে এটা যে আমার প্যানেলে চলে আসছে, এখানে চলে আসছে। জি ভাইয়া। এখন দেখেন এই যে এখানে প্রিভিউ দেয়া আছে, অর্থাৎ প্রিভিউ মানে হচ্ছে আমি যখন এখান থেকে ইফেক্ট গুলো বাড়াবো কমাবো তখন হচ্ছে ইমেজে এটা দেখা যাবে। যদি এটা প্রিভিউতে যদি আপনি ক্লিক করা থাকে তাহলে এখানে আমি এখন এখান থেকে যে চেঞ্জটা করবো সেটা এখানে দেখা যাবে, আর যদি ঠিক না দেওয়া থাকে তাহলে চেঞ্জটা দেখা যাবে না। আমি যখন ওকে দিয়ে সেভ করব তখনই দেখা যাবে।
তো আমরা এটা হচ্ছে টিক দিয়ে রাখি, আমরা লাইভ দেখবো যে আমাদের এখানে কি হয়। তো আমরা এই যে ব্রাইটনেসে ক্লিক, ব্রাইটনেসটা আমরা একটু ডান পাশে নিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, আমরা এটা দিয়ে ব্রাইটনেস বাড়াইতে পারতেছি, আবার ব্রাইটনেস আমরা এটা দিয়ে কমাইতেও পারতেছি, ঠিক আছে। ব্রাইটনেসটা সবসময় একটু মিডল থাকে, তো আমি এটা একটু ব্রাইটনেস সামান্য একটু বাড়াইলাম। আর এবার কন্ট্রাস্ট একটু দেখি আমরা বাড়ানো বা কমানো যায় কিনা। কন্ট্রাস্ট কমালাম, এখন হচ্ছে কন্ট্রাস্ট বাড়াচ্ছে। কন্ট্রাস্ট কিছু বাড়াইলে মনে হয় দেখতে একটু বাস্তব মনে হয়, তো আমরা কন্ট্রাস্ট কিছুটা বাড়াই নিলাম। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, এটা দিয়ে যদি আপনি কাজ করতে হয়, এখান থেকে যদি ইফেক্ট নিয়ে আপনি কাজ করেন, তাহলে আগে থেকে লেয়ারটা একটা কপি করে রাখেন, ওকে, যাতে আমাদের ইফেক্ট দেওয়ার পরে আমাদের কি চেঞ্জ হয়েছে আমাদের সেটা বুঝতে পারি, ওকে। বা কাজের সাথে আপনি এমনিতেও একটা ইয়ে নিয়ে রাখতে পারেন, আপনি এক্সট্রা একটা লেয়ার কপি করে আপনি এটা নিয়ে রাখবেন, ঠিক আছে, যাতে কোনো কারণে যদি আবার নতুন কোনো কিছু এডিট করতে হয় বা কিছু করতে হয়, তাহলে আপনি যাতে ওখান থেকে আপনি সেটা করতে পারেন। ওকে, এখন দেখেন আমরা এখান থেকে যে প্রিভিউ দেয়া আছে, তাই আমরা এখন দেখতেছি এই যে আমরা যখন ইফেক্ট বাড়াচ্ছি বা কমাচ্ছি, তখন হচ্ছে এটা ইমেজে দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন তো? জি ভাই। এই যে ব্রাইটনেস বাড়ছে, তারপর একটু আমরা কন্ট্রাস্ট বাড়াচ্ছি কমাচ্ছি, কন্ট্রাস্টটা একটু বাড়াই দিলাম, এরপর এখান থেকে ওকে দিলাম, ওকে। এবার দেখেন ভিজিবিলিটি প্রথমটা অফ করে দেই, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, এটা হচ্ছে পরে আমরা যে এডিট, আমরা একটু হালকা ব্রাইটনেস আর কন্ট্রাস্ট টিউন করে বাড়ানো কমানোর পর এটা হচ্ছে পরবর্তী ইমেজ। কিছুটা ইয়ে হয়েছে তাই না, কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে তাই না, ওখানে একটু কেমন একটা অন্ধকার অন্ধকার ছিল, এখন এখানে কিছুটা স্পষ্ট হয়েছে। তো আমরা দেখি এটাকে আমরা আর কি করা যায় দেখি। আচ্ছা, আমরা কি করে, আমরা এটাকে আরেকটা কপি করি, কন্ট্রোল জে, ওকে। এখন আমরা এটা নিয়ে কাজ করে দেখি। এটা ইয়ে করা আছে ভাইয়া। লেয়ার গুলো যে কপি করতেছেন, শুধু হচ্ছে মাউস দিয়ে টান দিয়ে ধরে নিচে নামাইলেই হবে? না না, লেয়ার কপি করবেন হচ্ছে আপনি যে লেয়ারটা কপি করতে চান সেই লেয়ারটা আপনি সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট করে আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল জে তে প্রেস করবেন, ঠিক আছে। জি, কন্ট্রোল জে, আচ্ছা। কন্ট্রোল জে, ঠিক আছে। লেয়ার দিলে হবে না? অথবা হ্যাঁ, আপনি হচ্ছে যে লেয়ারটা আপনি কপি করবেন সেই লেয়ারটা জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি কন্ট্রোল জে দিলে আপনার এটা কপি হয়ে যাবে। অথবা আপনি যদি হচ্ছে যে লেয়ারটা আপনি কপি করবেন সেই লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে আপনার কিবোর্ডে যে অল্টার বাটনটা প্রেস করা আছে, অল্টার চাপ দিয়ে টান দিলে মনে হয় হয়ে যায়। হ্যাঁ, অল্টার চেপে ধরে আপনি লেয়ারের উপরে নেবেন, লেয়ারের উপরে নিলে এরপরে যে দেখেন একটা আঙ্গুল আসবে, তো এটাকে টান মারবেন, টান দিয়ে নিয়ে নিচে এনে ছেড়ে দিলে কপি হয়ে গেছে। এখন কপি মানে অল্টারও, তখন অল্টারও ছেড়ে দিবেন, মাউস ক্লিকও ছেড়ে দিবেন। যেমন ধরেন আমি এখন আবার এই লেয়ারটা কপি করব, এই লেয়ারটা কপি করতে হলে আমাকে কি করতে হবে, প্রথমে মাউস দিয়ে রাইট বাটনে চাপ দিয়েও কপি করা যায় না? ডুপ্লিকেট কপি যে একটা আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়েও করা যায়। যে ডুপ্লিকেট কপিটা কই, এই যে ডুপ্লিকেট লেয়ার, এই যে ডুপ্লিকেট লেয়ার আছে না, এটা দিয়ে হলেও হবে। এই যে আমি এটাতে ক্লিক করলাম, এই যে এখন আমাকে বলতেছে যে আরেকটা যে নতুন লেয়ার হবে সেটার নাম কি হবে। তো আমি এখান থেকে নাম দিলেও দিলাম, না দিলেও নাই, যেটা আছে সেটার নাম থাকবে, জাস্ট কপি অফ আরেকটা লেখা একটু এক্সট্রা অ্যাড হয়ে যাবে, ওকে। এই যে দেখেন এখানে আরেকটা হয়ে গেছে, ঠিক আছে। আমরা সাধারণত কন্ট্রোল জে দিয়ে করি, কারণ এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট আর সহজ। হ্যাঁ, কন্ট্রোল জেটা একটু সহজ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল জে এটাই সহজ, অথবা জাস্ট অল্টার বাটন প্রেস করে টেনে নামাই দিবেন। আবার আপনি যদি অনেকগুলো করতে চান, তাহলে এই যে কয়েকটা লেয়ার আপনি কপি করতে চান সেই কয়েকটা লেয়ার আপনি সিলেক্ট করবেন। এই যে আমি কন্ট্রোল ডিলিটটা, এই যে নিচে ডিলিটটার পাশে যে এটা, ওটা কিসের জন্য? এটা হচ্ছে নিউ লেয়ার নেওয়ার জন্য। নিউ লেয়ার, এটা ক্লিক করলে আপনার হচ্ছে নিউ একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। হ্যালো ভাইয়া।
হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। ভাই পেন টুলের একটা কাজ করছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, দেখাবো? আচ্ছা পরে আপনি এখন আচ্ছা এটা ইয়ে রাখেন, পরে আমি করব, দেখবো। ওকে এখন দেখেন, আমরা হচ্ছে প্রথমে আমরা দেখেন আমরা হচ্ছে ইমেজ নিয়ে এই যে এটা আমরা প্রথমে হচ্ছে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট নিয়ে একটু করছি, ঠিক আছে। এখন দেখি ইমেজ নিয়ে অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। এখন হচ্ছে আমরা দেখেন এখানে লেভেলস নামে একটা কথা আছে, আমরা লেভেলসটা নিয়ে আসি। তো এখন দেখেন এই যে এখানে লেভেলস এর যদি আমি এটা হচ্ছে হোয়াইট মোড মানে সাদা কালারের অংশ, এটা হচ্ছে কালো কালারের অংশ, আর এটা হচ্ছে মিডলের যে গ্রে কালার আছে সেটার অংশ। ভাইয়া এটা কোথা থেকে আনলাম? আচ্ছা এটা আমরা বলার পরে স্ক্রিন শো করতেছে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে ইমেজ থেকে। এখন আমি আপনাদেরকে যে টুলগুলো দেখাবো সবগুলো আপনারা এখানে পাবেন। এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে এই যে টুলগুলো আছে এগুলোই হচ্ছে এখন আপনাদেরকে একটা একটা করে দেখাবো, ঠিক আছে। ওকে এই যে আমি এখান থেকে হচ্ছে এটা নিচ্ছি, লেভেলসটা নিচ্ছি, দেখতে পাচ্ছেন সবাই লেভেলস যে আমার জি ভাইয়া দেখা যাচ্ছে ভাইয়া? তো একটু স্লো যাচ্ছে আর কি, সমস্যা হচ্ছে আর কি এর জন্য। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার ফলে আমাদের যে লেভেলস এর যে প্যানেলটা আসছে। এখন দেখেন আমরা হচ্ছে যে ইমেজটা আপনার কালার টিউন করব, সেটা হচ্ছে লেয়ারটা আমরা এখানে সিলেক্ট করা থাকবে। রেখে পর দেখেন এটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট। আমরা ব্ল্যাক পয়েন্টটা যদি একটু এদিকে আনি তাহলে দেখেন আস্তে আস্তে কালো অংশগুলো আরো কালো হচ্ছে, ঠিক আছে। আবার যদি আমরা এই যে সাদা অংশটাকে এদিকে আনি আস্তে আস্তে, দেখেন পুরো ছবিটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। আর মাঝের গ্রে পয়েন্টটা দেখেন এটা কিন্তু মিডলে আছে, আমি যখন হচ্ছে সাদা পয়েন্টটাকে এদিকে আনছি সেটা মিডলেই থাকছে। আবার আমি যদি শুধু মাঝের পয়েন্টটাকে দিয়ে যদি আমি একটু ডানে বামে করে দেখেন ব্ল্যাকের দিকে বা হোয়াইটের দিকে নেই, সেই একটু করছে। তো এটা হচ্ছে আমি আমার প্রয়োজন অনুযায়ী এটা ইয়ারটা আমি কি কালার কেমন চাই সেটা উপর ডিপেন্ড করে। ওকে এখন দেখেন আগে ছিল এটা, এখন ছিল এটা, ঠিক আছে। যদি আমাদের অ্যাডজাস্টমেন্ট এখানে ঠিকঠাক মতো হয় নাই, এখানে একটু হয়ে গেছে। তো তারপর আপনারা বুঝছেন তো যে আপনারা এটা কিভাবে করবেন। আপনারা এটা করবেন যে দেখবেন ছবি যাতে জ্বলে না যায়, ঠিক আছে। ইয়েটা এমন ভাবে মাত্রাটা এমন ভাবে দিবেন বা বাড়াবেন। এটা হচ্ছে সাধারণত আপনাদের যে সকল ছবিগুলোতে একটু মানে যে ছবিতে যে সমস্যা থাকে, দেখেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যে সকল ছবিগুলোতে বিভিন্ন প্রবলেম থাকে, ওই প্রবলেমেটিক ছবিগুলোর আজকে বা ছবি প্রবলেমেটিক না হলেও আপনি এখান থেকে এই যে অপশনগুলো অ্যাডজাস্টমেন্টের যে টুলগুলো আছে এগুলো সিলেক্ট করে আপনি আপনার ফটো হচ্ছে ফটোর কোয়ালিটি আরো বেটার করতে পারবেন। কালার যদি কোনো কারণে যদি সমস্যা হয় সেটা ঠিক করতে পারবেন, ঠিক আছে। বেসিক্যালি আমরা এতক্ষণ এটা কি দেখছি, আমরা লেভেলস দেখছি, তাই না? লেভেল দেখছি আমরা। তো কার্ভেটটা তো আমরা ওই দিনও দেখছিলাম যে কার্ভেটটা কি। জি ভাইয়া কার্ভেট দেখানো হয়েছিল। কার্ভেটটা দেখানো হচ্ছে। আবার এবার দেখেন আমরা এখানে আছে এক্সপোজার আছে, এক্সপোজারটা দেখেন। এটা হচ্ছে আপনারা যারা আপনার যদি ফটোগ্রাফি সম্পর্কে আইডিয়া থাকে বা আপনারা দেখবেন আমরা মোবাইলে ফটো তুলতে গেলেও কিন্তু দেখবেন আপনি যখন অপশনে যাবেন তখন দেখবেন এখানে কিন্তু অনেক অপশন থাকে যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, আইএসও, এসব জিনিস কিন্তু আমাদের মোবাইলে বা মোবাইলে ছবি তোলার পরেও কিন্তু আমরা মোবাইলে যখন এডিট করি তখন এসব জিনিসগুলো থাকে। তো মোবাইলের থেকে আপনার যদি এই সব মানে ফটোশপে যদি করেন তাহলে জিনিসটা আরো নিখুঁত হবে, সুন্দর হবে এবং আপনার কোয়ালিটি ফল করবে না। মোবাইল এডিটর সাধারণত যেটা হয় সে হচ্ছে ইমেজটাকে প্রসেসিং করতে গিয়ে সে হচ্ছে ওটা সাইজ কমিয়ে ফেলে, ঠিক আছে। তখন হচ্ছে প্রবলেম হয়, মানে রেজলিউশন খারাপ হয়ে যায়, ছবির কোয়ালিটি ভালো থাকে না, তখন দেখতে সেটা আর ভালো লাগে না। আচ্ছা এখন দেখেন এখানে আমি এক্সপোজারে এসে আমি এটা কিন্তু বাড়াইতে কমাইতে পারি আমার প্রয়োজন অনুযায়ী।
হচ্ছে আগের ইমেজ, এই হচ্ছে পরের image। ভাইয়া ওই আইড্রপার টুল গুলো দিয়ে কি করে? আইড্রপার টুলগুলো হচ্ছে যে আপনার ইয়ের মতোই, এর মতোই আপনার হ্যাঁ ওই যে আমরা করছিলাম না আমরা, আর স্যাচুরেশন। কার্ভেট যে হ্যাঁ কার্ভেট যে সিলেক্ট করছিলাম, এটা দিয়ে আপনি হচ্ছে কালার সিলেক্ট করেন। যেমন ধরেন আপনি যদি এই কালারে আপনার এটা করতে চান, তাহলে দেখেন যে অটোমেটিক্যালি সে অফসেটটা কমে যাবে। আবার যদি এখানে এটা সিলেক্ট করলে সে এই যে সে হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট মেবি, হ্যাঁ এটা হচ্ছে এই যে ব্ল্যাক পয়েন্ট গুলো বের করে, এটা দিয়ে সে ব্ল্যাক পয়েন্ট গুলো বের করে, আর এটা দিয়ে হচ্ছে গ্রে পয়েন্ট, এটা দিয়ে সে গ্রে পয়েন্ট গুলো বের করবে, আর এটা দিয়ে সে হোয়াইট পয়েন্ট গুলো বের করে, হোয়াইট পয়েন্ট গুলো বের করে সেটাকে, এবং এটা গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন যে এক্সপোজার, অফসেট, গামা কারেকশন এগুলো কিন্তু অটোমেটিক্যালি বাড়ছে কমছে, ঠিক আছে। আপনি এটা দিয়ে গ্রে পয়েন্ট দিয়েও করতে পারেন, অথবা দেখেন এখানে আরো অনেকগুলো অপশন আছে, তো আমরা এটা ডিফল্ট দিয়ে রাখলাম। বা এখান থেকে যদি আপনি এই যে এখন হচ্ছে এক্সপোজার 1 - করছে, অফসেট ওকে আছে, এগুলো দিলে সে অটোমেটিক্যালি তার কিছু কাস্টম টিউনিং আছে, এগুলো এখান থেকে আপনি দিতে পারেন। এখন দেখেন এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে আরো অপশন আছে, সেটা হচ্ছে আচ্ছা আমরা এইমাত্র কি দেখেছি, এক্সপোজার দেখেছি না? হ্যালো। হ্যাঁ জি হ্যালো। হ্যাঁ ভাইয়া, যেহেতু এগুলো দেখাচ্ছেন তাহলে একটু জিজ্ঞেস করি, কালকে ওই যে এই স্ট্রবেরির যে কালারটা চেঞ্জ করলেন কাল থেকে, এটা কি কালকে করছিলাম না? কত আগে ক্লাসে? না হবে একদিন মানে সপ্তম ক্লাসে হ্যাঁ ওই যে কার্ভস এর যে কাজটা করছিলেন ওইখানে গ্রে এটা গ্রে পয়েন্ট, হ্যাঁ গ্রে পয়েন্টটা কেন সিলেক্ট করছিলেন, মানে ওইটা সিলেক্ট করার কারণটা কি বা সুবিধাটা কি? আচ্ছা ওইটা সুবিধাটা কারণ হচ্ছে মানে আমার কথাটা হচ্ছে ওইখানে তো অন্য কালারও পিক করার অপশন ছিল, যেমন কালো ছিল নাকি কালো ছিল, সাদা ছিল, হ্যাঁ হ্যাঁ এটা করতে কারণ আমাদের এখানে কালারটা ব্যালেন্সড কালার দরকার ছিল। গ্রেটা হচ্ছে পুরোপুরি কালো না, আবার পুরোপুরি সাদা হবে, ঠিক আছে। হ্যাঁ এইটা হচ্ছে মানে একটু ডার্ক করার প্রয়োজন হলে কি কালোটা পিক করব নাকি? হ্যাঁ আপনার যদি এটাকে ডার্ক করার প্রয়োজন হয় আপনি ব্ল্যাক পয়েন্ট গুলো সিলেক্ট করবেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। এটাকে একটা ব্রাইট করার দরকার হয় আপনি হোয়াইট পয়েন্ট গুলো সিলেক্ট করবেন। কিন্তু যদি আপনি চান যে এটাকে আপনি অর্থাৎ যে সিচুয়েশন ওই সিচুয়েশনের অ্যাকুরেট কালারে এটাকে আনতে, তখন আপনি গ্রে পয়েন্ট, স্পেশালি আপনার সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে 50% গ্রে। তো 50% গ্রে কোড হচ্ছে এটা 8 জিবি, 50% গ্রে 8 জিবি কোড হচ্ছে এটা 8080808080, হ্যাঁ এই কালারটা মেনলি দরকার। এটা যদি ওই ছবিতে থাকে তো থাকলে, ওটা যদি না থাকে আপনি আলাদা করে নিয়েও কিন্তু আপনি ওটাকে কালার কারেক্ট করতে পারবেন, ঠিক আছে। ওকে ওকে এখন দেখেন এখানে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাই। অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা এতক্ষণ কি দেখলাম, এক্সপোজার দেখছি না, আমরা এখন যে ভাইব্রেন্সে এটা ক্লিক করি। তো দেখেন ভাইব্রেন্স হচ্ছে কালারফুল জিনিসকে আর একটু কালারফুল করে। তো যেমন ধরো ফুল হচ্ছে কালারফুল জিনিস, আমরা সবাই জানি। তো ফুল যদি এরকম একটু এরকম থাকে তাহলে মানে দেখতে ভালো লাগে না। তো ফুলটা হবে হচ্ছে এমন যে ফুল হবে আরো কালারফুল, ঠিক আছে, যেন জীবন্ত মনে হয় আমাদের ফুলকে, ঠিক আছে। তো আমরা দেখি ফুলের এই যে আমরা যে ভাইব্রেন্স অপশনটা আনছি এটা এনে এখন আমরা একটু দেখি ভাইব্রেন্স কমায় বাড়ায় দেখি আমরা। এই যে কমালে হচ্ছে এটা একটু সাদা কালো হয়ে যাচ্ছে, একটু কেমন যেন হয়ে যাচ্ছে, আর বাড়ালে যে দেখেন এখানে এটা কালারটা অনেকটা বেড়ে গেছে। আচ্ছা এটা আমি কপি করি, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ভাইব্রেন্স, এখান থেকে ভাইব্রেন্সটা বাড়াই দিলাম। এখন দেখেন এই হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ, আর এই হচ্ছে
ব্রাইটনেস বাড়ানোর পর দেখেন আমাদের এটা একটু কালারফুল হয়ে গেছে। দেখেন ভাইব্রেন্স আবার স্যাচুরেশন বাড়ানো কমানোরও সুযোগ আছে। তো আমরা যদি স্যাচুরেশন একটু বাড়াই, দেখেন এটা এখন আরো কালারফুল হয়ে আসছে, তাই না? খেয়াল করেন, দেখছেন এটা এখন আরো কালারফুল হয়ে আসছে। আবার যদি স্যাচুরেশন কমাই দেই তাহলে এটা কালারটা ফেড হয়ে যাচ্ছে। এ হচ্ছে পরের অবস্থা, এ হচ্ছে আগের অবস্থা। দেখছেন এখন এটা হচ্ছে অনেকটা কালারফুল হয়ে গেছে আমার বাড়াই দেওয়ার কারণে। আচ্ছা, এবার আরেকটা এটাতে কপি করি। কপি করার পরে আবার আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাই। হিউ স্যাচুরেশন অধীনে আপনারা দেখছেন সেম কাজ, জাস্ট হিউ স্যাচুরেশন হচ্ছে আপনারা ছবিটার জন্য হিউ স্যাচুরেশন বাড়াবেন কমাবেন, স্যাচুরেশন বাড়াবেন কমাবেন, লাইটনেস বাড়াবেন কমাবেন। তারপরে এটা সবগুলো কালারের ক্ষেত্রে করতে পারেন। আমি আর এখানে মাস্টার সিলেক্ট করা। আপনি যদি এখান থেকে যে শুধু রেড কালার, অর্থাৎ সে রেড কালারের হিউ বা স্যাচুরেশন আপনি বাড়াবেন কমাবেন, আপনি এখান থেকে যে রেড গুলো আছে, যে রেড বা রেড ওই কালার গুলোর হিউ বা স্যাচুরেশন এখান থেকে কমাতে বাড়াতে পারবেন আপনি। আবার যদি বলেন যে না আমি হচ্ছে গুলোরও বাড়াবো কমাবো, সেটা পারবেন। দেখেন আপনারা এখন কি স্ক্রিনের সঙ্গে আমার কথার সঙ্গে মোটামুটি একই রকম আসতেছে? জি ভাই আসতেছে। আমি ধরেন আবার এখানে গ্রিনটা নিলাম, এখন হচ্ছে গ্রিনের জন্য আমি হিউ স্যাচুরেশন এসব জিনিস বাড়াবো কমাবো, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা কালারের জন্য আমি এটা হিউ বা স্যাচুরেশন বাড়াইতে কমাতে পারবো, ঠিক আছে, আমার প্রয়োজন অনুযায়ী। ভাইয়া ফ্লাওয়ারের পেছনে একটা নীল নীল একটা কালার আছে, ওই কালারটা কি এইভাবে এই কাজটা করে কোনোভাবে রিমুভ করা যাবে? এটা এই কালারটা এটা এই কাজটা করে আপনি সেটা রিমুভ করতে পারবেন। আপনি দেখবেন সেটা আপনি কিভাবে রিমুভ করবেন। নীল নীল কালার তো, হ্যাঁ এই মোড থেকে অ্যাডজাস্টমেন্টে যাবেন। এটা হচ্ছে হিউ স্যাচুরেশনের কারণে হতে পারে। আপনি যে হিউ স্যাচুরেশন থেকে এটা টিউন করে আপনি বের করেন এটা কেন নীল নীল ভাব লাগছে। যেমন ধরেন এখানে পাতাগুলো হবে সবুজ, ফুলগুলো হবে কালারফুল। স্যাচুরেশন, আচ্ছা আমার এখানে তো নীল নীল লাগতেছে না। আপনারা সবাই কি দেখতেছেন যেটা নীল নীল মনে হচ্ছে এই ছবিটা এই মুহূর্তে? সবার ডিসপ্লেতে কি নীল নীল মনে হচ্ছে? জি ভাইয়া। ফ্লাওয়ার গুলো না ভাইয়া, ফ্লাওয়ারের পেছনে একটা কালার আছে নীল নীল। এটার কথা বলতেছে। আচ্ছা আমি হচ্ছে আমার এখানে সেভাবে নীল লাগতেছে না আমার কাছে, আমি তো দেখতেছি মানে মিক্সড কালার মনে হচ্ছে আর কি, অর্থাৎ সেরকম নীল কিছু আমার এখানে ডিসপ্লেতে আমি দেখতে পাচ্ছি না আর কি। হ্যাঁ, নীল আর কায়ানের মিক্সচার মনে হইতেছে। আচ্ছা আচ্ছা, এটা আপনারা আমার এখানে আমি সেটা দেখতেছি না। ডেস্কটপ আর ল্যাপটপে কালারটা দুই রকম দেখায়। আচ্ছা, না আবার ডিসপ্লের একটা ব্যাপার আছে, আপনার ডিসপ্লে এই ডিসপ্লে নেগেটিভ পয়েন্ট থেকে দেখলে অন্যরকম লাগে। না নেগেটিভ পয়েন্ট না, এটা হচ্ছে আপনার ডিসপ্লে হচ্ছে ডিসপ্লে গুলো প্রত্যেক ডিসপ্লে থেকে একটা ব্লু লাইট আসে, আপনারা দেখবেন। তো ব্লু আপনারা এখন দেখবেন যে এখনকার লেটেস্ট মোবাইল বলতে ব্লু লাইট ফিল্টার নামে একটা মোড থাকে। তো এটা দিলে হচ্ছে এটা স্ক্রিন কিছুটা লাল হয়ে যায়। আমরা স্ক্রিন যখন পুরোপুরি ব্রাইট করে দিই তখন হচ্ছে স্ক্রিন থেকে ব্লু লাইট বের হয়। আপনারা এটা জানেন কিনা যে দেখেন। ওই যে ল্যাপটপে নাইট মোড অন করলে আবার হ্যাঁ সেটাই। তো এই ব্লু যে এই যে ব্লু যে এটা বের হয় সেটা হচ্ছে আমাদের এই যে নাইট লাইট। আমার এই যে স্ট্রেংথ এটা যে দেখেন এখানে বাড়াই দিই, আমার এখন দেখছেন এখন আমার ডিসপ্লে যে ইয়ে হয়ে গেছে, আমার ডিসপ্লে যে লাল হচ্ছে এটা কি আপনারা দেখতেছেন? হ্যালো হালকা হালকা। জি ভাইয়া। এই যে আমি এখন পুরোপুরি লাল করে দিচ্ছি পুরো, ঠিক আছে? এটা তো ব্লু লাইট ফিল্টার বলে এটাকে। এটা হচ্ছে ডিসপ্লে থেকে যে ব্লু লাইটটা বের হয় এটা ফিল্টার করে দেয়। আমি আসলে এখান থেকে সেভাবে কোনো ব্লু লাইট দেখতেছি না। কালারে অনেক তফাৎ। জি
ডেস্কটপ আর ল্যাপটপ দুটাতে কানেক্ট তো কালারে অনেক তফাৎ ডেস্কটপ আর ল্যাপটপে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ডিসপ্লে কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আপনার হচ্ছে ল্যাপটপে যদি ভালো ডিসপ্লে, সাধারণত ল্যাপটপে একটু দামি ল্যাপটপ গুলোতে ভালো ডিসপ্লে ইউজ করা হয়, কিন্তু হচ্ছে অপেক্ষাকৃত একটু কম প্রাইসের ল্যাপটপ গুলোতে অত দামি ডিসপ্লে ইউজ করে না, কারণ হচ্ছে ল্যাপটপ তো ক্যারি ট্যারি, ডিসপ্লেগুলোতে কেমন যেন মনে হয় যে কারণ ল্যাপটপ তো ক্যারি ট্যারি করা হয়, তারপর মুভ টুভ করতে গেলে হয়তো যে স্ক্র্যাচ বা ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে। ওকে, এরপর এখানে দেখেন ইমেজ থেকে আমরা অ্যাডজাস্টমেন্টে গেলাম। অ্যাডজাস্টমেন্টে দেখেন এখানে যে হিউ স্যাচুরেশন আমরা বাড়িয়ে কমিয়ে এটা অ্যাডজাস্ট করতে পারবো। এরপর দেখেন এখানে এই যে এখানে কালার ব্যালেন্স নামে একটা অপশন, ঠিক আছে? চলেন দেখি আমরা কালার ব্যালেন্সটা কি জিনিস। এই যে কালার ব্যালেন্স হচ্ছে এই যে এই ছবির যে ছবিতে আপনি চলে যাচ্ছে যে কালারটা এখন রেড গ্রিন ব্লু এর একদম কালার লেভেলটা হচ্ছে 0 মানে ডিফল্ট লেভেলে আছে, তারপর মিড লেভেল মানে মিডিয়াম লেভেলে আছে, এখন কোনোটাই বেশি না কোনোটাই কম। তো আমরা হচ্ছে যে ছবি কালারফুল করতে গেলে আমরা যে কালার ব্যালেন্সটা ইউজ করতে পারি, যেমন ধরেন ফুল বা ফুল টাইপের জিনিস একটু কালারফুল থাকে, তো সেটাগুলোতে লাল লাল বা লাল টাইপের একটা ব্যাপার থাকে বেশি, ঠিক আছে? তো আমরা থেকে যদি এখান থেকে একটু লালটা একটু বাড়াই দেই, এই যে দেখেন সায়ানটা যদি বাড়ে, এই যে দেখেন এখন হচ্ছে যে আমার এখানে একটা নীল নীল আমার ডিসপ্লেতে এই মুহূর্তে একটা নীল নীল আমি ভাব দেখতেছি। নীল না, এটা হচ্ছে সায়ান কালার, এটা পেস্ট কালার বলি এটাকে, এটা একটু স্কাই ব্লু টাইপের ফিরোজা কালার খাড়ি বাংলা হয়ে ফিরোজা কালার। আচ্ছা, এই যে দেখেন আবার এটা আমি এই যেখান থেকে কমে যদি একটু এদিকে দিই, তাহলে দেখেন এটা এখন লাল লাল হয়ে যাচ্ছে। এত লালের দরকার নাই, আমরা একটা হালকা লাল দেই, এরপর ম্যাজেন্টা বা এখান থেকে একটু ম্যাজেন্টা দেই বা গ্রিনে, যেটা আমাদের ভালো লাগে। আচ্ছা, একটু হালকা ম্যাজেন্টা দেই, ইয়েলো আর ব্লু। এই যে এখন হচ্ছে এটা একটু নীল নীল লাগতেছে আমার কাছে, আবার এখন হচ্ছে এই যে হলুদ হলুদ লাগতেছে। এটা ইয়ে করে আমরা ওকে দিলাম, দেখি আগের চেয়ে কি অবস্থা হয়েছে। মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর একটা ইমেজ দেখাই, এইটা দিয়ে দেখি, দেখেন এইটা একটু কেমন একটু অন্ধকার অন্ধকার আসছে ছবিটা। এটাকে দেখি আমার অ্যাডজাস্টমেন্টে ব্রাইটনেস বাড়ানো যায় কিনা। এরপর এখানে একটু ব্রাইটনেস অ্যাডজাস্ট করলাম আমরা, আমরা দেখে লেভেল দিয়ে করা যায় কিনা। এটাতে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে, এটাতে ব্রাইট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের আগের ইমেজ, এই হচ্ছে আমাদের পরের ইমেজ, ঠিক আছে? আমরা চাইলে এটাকে আরো একটু অ্যাডজাস্ট করে দেখি, কালার টিউন করে দেখি আমরা। কালার ব্যালেন্স, ওকে, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, দেখেন এই হচ্ছে আগের অবস্থা আর এই হচ্ছে পরের অবস্থা। আমরা মোটামুটি অনেকটাই রিকভার করে ফেলছি, তাই না? এটা আমরা এখান থেকে, হ্যাঁ, এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যে আমরা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কার্ভ আমরা চাইলে ইউজ করতে পারি, এক্সপোজার, ভাইব্রেন্স, এসব আমরা ইউজ করে আমরা কাজ করতে পারি। এখন দেখেন এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট।
ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে হচ্ছে আমাদের ফটোটাকে সে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিচ্ছে। ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিল। ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে হচ্ছে যে যদি আমরা রেড ইয়েলো এই কালার গুলোর যদি আমরা এখান থেকে টিউন করি তাহলে দেখেন ছবির কিন্তু ইফেক্টে পরিবর্তন হচ্ছে, ইয়েলো বাড়াচ্ছি বা কমাচ্ছি। এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হলেও এখানে কিন্তু এখনো যে রেড, গ্রিন, ইয়েলো, সায়ান এই কালার গুলো কিন্তু এখনো আছে এটাতে, এবং সেগুলোর হচ্ছে মাত্রার উপর ডিপেন্ড করে তার বিভিন্ন ইয়ের কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওকে ঠিক আছে। এই যে দেখেন আগে কি ছিল এখন কি আছে। ওকে, এটার একটা আমরা ব্যবহার দেখি কি করা যায় এটাকে। আবার আমরা ওপেন করে এই যে দেখুন এখন হচ্ছে যদি আমাদের কোনো ইমেজে আমাদেরকে যদি কোনো ইমেজ হাইলাইট করার প্রয়োজন হয়, ঠিক আছে, আমাদের হাতে কোনো একটা ইমেজ আছে সেটা আমরা হাইলাইট করব। ঠিক আছে, আমরা এখন হাইলাইট করব কিভাবে দেখেন, আমরা এখন এখান থেকে এর অপশনটাতে যাব, হাইলাইটের অপশনটাতে যাব। এটা আমরা ব্যাকগ্রাউন্ডের লকটা খুলে দেই। এরপর এখান থেকে আমরা যে কালার ব্যালেন্সটা আছে, এই যে কালার ব্যালেন্স সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আমরা এই যে ব্ল্যাক এন্ড যে হোয়াইটটা আছে এটা সিলেক্ট করব। এই যে করলে সে আমাদের এটাকে ডিফল্ট যে এখানে অপশন আছে ইয়েলো ফিল্টার, রেড ফিল্টার, হাইড, কন্ট্রাস্ট, এটা ডিফল্ট থাকবে। এটা আপনারা আর কিছু করবেন না, এটা হচ্ছে জাস্ট ডিফল্ট ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা যেভাবে করে সে সেভাবে করবে। ওকে, এগুলো বাড়ানোর কমানোর দরকার নেই, যেভাবে আছে সেভাবে থাকবে। ওকে, এখন আমাদের ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে, তবে হয়েছে যে সে আলাদা একটা লেয়ার ক্রিয়েট করে সে এটার উপরে হয়েছে। ঠিক আছে, আমরা যদি এখন এখান থেকে হচ্ছে এটার ভিজিবিলিটি অফ করে দেই তাহলে হচ্ছে আমাদের আগের ইমেজ, আর ভিজিবিলিটি থাকলে এখন হচ্ছে পরের, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ। তো এটা নেয়ার পরে আমরা এখন হচ্ছে একটা ব্রাশ টুল নিব। ব্রাশ টুল আছে এখানে, ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নিয়ে এই যে এই লেয়ারটা সিলেক্ট করা থাকবে এবং মেক শিওর করবেন যাতে এই যে বক্সটা আছে আর এই যে থাম্বনেইলটা আছে যে যেটা এটার সঙ্গে ইয়ে হয়েছে ওইটাতে ক্লিক করে রাখবেন। এরপর এখান থেকে ব্রাশ টুল নেবেন। ব্রাশ টুল নিয়ে ফোরগ্রাউন্ড কালারটা নেবেন ব্ল্যাক। ব্ল্যাক নিয়ে ওপাসিটি এখান থেকে প্রয়োজন অনুযায়ী কমায় বাড়িয়ে নিতে পারবেন আপনি, সমস্যা নেই। ওপাসিটি ওটা হচ্ছে ফ্লো, এটা হচ্ছে ওপাসিটি। ওপাসিটি হচ্ছে 100% থাক। এইবার হচ্ছে আমরা এই যে ওপাসিটিটা তো বুঝলাম, ওপাসিটি হচ্ছে ঘনত্ব, কিন্তু ফ্লোটা কি? ফ্লোটা হচ্ছে ছড়ানো। ফ্লো দেখেন, যেমন ধরেন আমি এখানে এই যে রেড কালারটা নিলাম। ওকে, এখন হচ্ছে আমার যে ফ্লোটা হচ্ছে কম, ফ্লো আমি কমাই দিচ্ছি। যে আমি এখন এখানে ব্রাশ টুল অ্যাপ্লাই করছি। আচ্ছা, এখানে ফ্লোটা কমা যায়, এই যে ফ্লোটা আমি বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন ফ্লোটা দিলে এখন হচ্ছে সে এটাকে ছড়াইতেছে কম, কিন্তু আমি যদি ফ্লোটা একটু কমাই দেই সে কম কম করে মানে পরিমাণটা কমাই দিচ্ছে আর কি। সে ফ্লোটা হচ্ছে যেমন ধরেন আপনার হচ্ছে আমাদের গ্যাসের চুলা যে আমরা গ্যাসের যে আগুন যে বাড়াই বা কমাই, ঠিক আছে, ওটা হচ্ছে গ্যাসের ফ্লোটা নিয়ন্ত্রণ করি, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা যে ব্রাশ টুলটা দিয়ে সিলেক্ট ওটা সে ফ্লোটা কেমন হবে, এটা কি কম হবে না বেশি হবে। এই যে আমরা যদি এখন কমাই দিয়ে রাখি তাহলে ফ্লোটা কম হবে। এটা আমি ক্লিক করে যখন ইয়ে করছি, আবার যখন বেশি দিয়ে রাখবো তখন হচ্ছে একদম বেশি হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আর ওইটা হচ্ছে স্মুথিংটা যদি স্মুথিং
অপটাসিটি কমাইলে কি হবে? ওপাসিটি কমালো হচ্ছে আপনার এই যে এটা এখন একটু ফেড হয়ে যাবে। এটা এখন ভেতর দিয়ে দেখা যাচ্ছে, দেখেন এখন এটার ভেতর দিয়ে আরেকটা ওই যে একটা আছে ওটা দেখা যাচ্ছে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, মানে রঙের ঘনত্বটা কমে যাবে আগে থেকে। ঘনত্ব কমে যাবে এবং আপনি এটা থেকে একটা ভেতর দিয়ে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আপনি এটা যেটার উপর দেবেন সেটা দেখা যাবে। তো আমাদের এটা থাক, লো 100% থাক, সমস্যা নেই। আমরা এখন এই যে আমরা এখান থেকে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ নিলাম, নিয়ে আমরা এটা একটু এডিট করে দেখি। এই যে এখান থেকে আমরা ব্রাশ টুল নেব, ব্রাশ টুল নিয়ে এই যে আমরা মেক শিওর করবো আমাদের এই লেয়ারটাতে এই যে এই থাম্বনেলটা যাতে সিলেক্ট করা থাকে। ব্রাশ টুল নিলাম, নিয়ে এখানে ফোরগ্রাউন্ড কালার আমরা দিব ব্ল্যাক। ফোরগ্রাউন্ড কালার আমরা এখান থেকে ব্ল্যাক নিয়ে এরপর আমাদের যে এই যে ইমেজের যে অংশটা আমরা এই হাইলাইট করতে চাই ওই অংশে আমরা হচ্ছে ব্রাশ টুলটা দিয়ে অ্যাপ্লাই করব। ধরেন আমরা এই অর্নামেন্টসটা এখানে কালার করতে চাই, তো আমরা এখন এটা অ্যাপ্লাই করি। দেখেন আমরা এখন উপরে যে আমাদের যে ব্ল্যাক এন্ড হোয়াইট এটা ছিল আমরা ওইটার উপর আমরা ব্রাশ টুল দিয়ে ওটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমাদের যে ইমেজের যে অংশটা আমরা হাইলাইট করতে চাচ্ছি সেই অংশটা আমরা হাইলাইট করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে জুম করে করে আপনারা ব্রাশ সাইজ ছোট ছোট করে এইসব জায়গাগুলোতে নেবেন যাতে নিখুঁত হয়। যে আস্তে আস্তে ব্রাশ টুলটা অ্যাপ্লাই করতেছি। ওকে, ঠিক আছে, আমি এখন অত নিখুঁতভাবে করছি না। তো যে অংশগুলো হচ্ছে আপনার যেগুলো করতে চান না কিন্তু কালার হয়ে গেছে, এখন ওগুলো কি করবেন, ওগুলো হচ্ছে আবার এখান থেকে ব্রাশ টুলটা হোয়াইট নিয়ে এগুলোর উপর আবার অ্যাপ্লাই করে দেবেন। আবার যদি আপনার ইয়ের দরকার হয় তাহলে ব্রাশ টুলটা হোয়াইট নিয়ে এইগুলোর উপর অ্যাপ্লাই করে দিবেন। ওকে, ঠিক আছে, এখন দেখেন আমরা এটা যদি এখন আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটটা যদি ওখান থেকে নিতাম তাহলে আমরা এটা করতে পারতাম না, কারণ হচ্ছে ওটা হচ্ছে সে ডিরেক্টলি ইমেজকেই সে করে ফেলে, ব্ল্যাক এন্ড হোয়াইট বা যে এফেক্ট গুলো দেই সেগুলোতে ইমেজকে কনভার্ট করে ফেলে। আর আমরা কি ব্রাশ দিয়ে এই ব্ল্যাক এন্ড হোয়াইটটা কি মুছে দিলাম? হ্যাঁ, আমরা হচ্ছে ব্রাশ টুল দিয়ে যে ব্ল্যাক এন্ড হোয়াইট যে ইফেক্টটা আছে ও ব্ল্যাক এন্ড হোয়াইট এর ইফেক্টটা আমরা মুছে দিচ্ছি। এটা ব্ল্যাক এটা
সেটাই আমরা হচ্ছে অরিজিনাল যে ইমেজের কালারটা আছে সেটা রিভিল করছি। ঠিক আছে, অরিজিনাল ইমেজ কিন্তু এইটা, আশেপাশে সবই কিন্তু ইয়ে। আবার আপনি উল্টাটাও করতে পারেন, যেমন ধরেন আমরা কি করব, আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম। এখন হচ্ছে আমরা চাই আমাদের এই যে ফ্লাওয়ারটা আছে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে, আর আশেপাশে যা আছে সবগুলোকে আমরা কালার করবো। তো সেম ব্রাশ টুল নিয়ে এরপর হচ্ছে আমাদের যে ফুলটা আছে এটা এই লেয়ারে ক্লিক করব, পরে ফুলের যে বাইরের অংশগুলো আছে ঠিক আছে ওপরে আমরা কালার করব। এটা আপনি যে কোনো ইমেজ দিয়ে করতে পারেন। আপনি হয়তো একটা ইমেজে অনেকগুলো অবজেক্ট আছে, এখানে আপনি আপনার সিলেক্টেড কয়েকটা অবজেক্টকে শুধু কালার করে দিলেন, বাকি যত অবজেক্ট আছে সব হচ্ছে সাদা কালার। আবার উল্টাটাও করতে পারেন, কয়েকটা অবজেক্টকে আপনি ইয়ে লিখে সাদা কালার রেখে বাকি ফুলগুলোকে আপনি রঙিন করে দিতে পারেন। এই যেগুলো ছোট ছোট ব্রাশ টুল নিয়ে ধরে ধরে করবেন, তাহলে আর প্রবলেম হবে না। এখন বড় টুল দিয়ে করতে হচ্ছে না। ওকে, ঠিক আছে। এভাবে আপনি চাইলে আপনার ছবিতে কোনো কালার্ড অবজেক্টকে এরকম সাদা কালো করে দিতে পারবেন, আবার সাদা কালো অবজেক্টকে কালার করে দিতে পারবেন। এখন দেখেন এই কাজ কিন্তু আপনি যে শুধু যে আপনি এটা দিয়ে করতে হবে তা না, আপনি এটা কিন্তু অন্যান্য ভাবেও করতে পারবেন। দেখি কেউ একজন আমাকে বলতে পারেন যে আমি এই যে ফ্লাওয়ারটা আছে এই ফুল ফ্লাওয়ারটাকে আমি আর অন্য কিভাবে হচ্ছে এটাকে ইয়ে করতে পারি, ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারি? কেউ বলতে পারবেন? জি ভাইয়া বলেন তো আমরা এটাকে আর কিভাবে এটাকে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারি? শুধু ফুলটা, আশেপাশে হচ্ছে যে এরিয়া গুলো আছে এগুলো সব কালার থাকবে। ভাইয়া ফ্লাওয়ারটাকে পেন টুল দিয়ে সিলেক্ট করে তারপরে যে বাকি অংশগুলো আছে সেখানে আমরা অন্য কালার অ্যাপ্লাই করতে পারবো। ভালো কথা। আর আর কোনো ওয়ে আছে? তাহলে ফ্লাওয়ারের যে আছে ওগুলো একটু পারফেক্ট আসবে। ধরেন আমরা টাইম নিয়ে করলাম, টাইম নিয়ে করে ফ্লাওয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল দিয়ে এন্টার দিলাম। এরপর আমরা কি করব? এরপরে বাইরের যে অংশগুলো আছে ফ্লাওয়ারের বাইরে সেইখানে আমরা কালার অ্যাপ্লাই করব অন্য কালার। ফ্লাওয়ারের বাইরে নাকি ফ্লাওয়ারের ভিতরে? ফ্লাওয়ারের বাইরে ভাইয়া, বাইরে ভাইয়া ইমপ্রেস করতে হবে। আচ্ছা, মানে ফ্লাওয়ারটা আপনি ঠিক রাখতে চাচ্ছেন না? আমি হচ্ছে ফ্লাওয়ারটাকে সাদা কালো করতে যাচ্ছি, তাহলে এখন কি করব? ও ফ্লাওয়ার সাদা কালো করতে চাইলে ফ্লাওয়ারের উপরে কালার দিতে হবে। আচ্ছা, এখন ফ্লাওয়ারের উপর কিভাবে কালার দেব আমি? এখানে ইমেজ থেকে নাকি হ্যাঁ এখান থেকে দেন ভাই, নিচ থেকে কালার অ্যাডজাস্টমেন্ট থেকে। ওকে, ধরে নিলাম আমি হয়তো এজগুলো ঠিকঠাক মতো করছি, ঠিক আছে? তো আমার এখানে হয়ে গেল। আর কি কিভাবে করা যায় একটু বলেন তো? সিলেক্ট থেকে কালার রেঞ্জ থেকে কালার রেঞ্জ থেকে করা যাবে না? এই যে এখান থেকে ওখান থেকে করা যাবে না? এখান থেকে নাকি ওখানে অন্য কোনো অপশনের কথা বলছেন? সিলেক্ট থেকে উপরের আমি উপরে যাচ্ছি, উপরে সিলেক্ট এই যে সিলেক্ট হ্যাঁ এখান থেকে কোনটা কালার রেঞ্জ এটা আর কি হ্যাঁ ড্রপ ইউজ করে করা যাবে না? এটা ড্রপ ইউজ করে আমি এখন কি করব? এই যে ফুলের উপরে হ্যাঁ ফুলের ধরুন আমি সিলেক্ট করলাম, করে পরে অ্যাড কালার সিলেক্ট করলাম। এরপরে এখন কি করব? আমি এটা সাদা কালো করব। ওকে দিলাম, এরপরে এখন ওই পেন টুল দিয়ে হ্যাঁ আমি এখন এটা থেকে আমি কি করব? আগের মতই তো পেন টুল দিয়ে করতে হবে না। এটা করার কথা কে বলতেছেন? আপনি একটু কমপ্লিট করেন। আমরা এখন ধরেন আমরা কালার রেঞ্জ নিলাম, নিয়ে আমরা সিলেক্ট করলাম, এখন কি করব? কালারের জন্য কালার অ্যাডজাস্টমেন্ট
এখান থেকে কি ব্ল্যাক এন্ড হোয়াইট? হ্যাঁ করা যাবে না? দিলাম, হয়েছে, কিন্তু দেখেন একটু সমস্যা রয়ে গেছে, দেখছেন সব কিছু পারফেক্টলি হয়নি, অর্থাৎ এটা দিয়ে করা যাবে না, ঠিক আছে? ভাইয়া আমরা এটা কার্ভ থেকে যদি কালার সিলেক্ট করে দেই ফ্লাওয়ারের, আমরা কার্ভ থেকে কি করলাম? কার্ভ থেকে এই কালার, হ্যাঁ ওই যে কার্ভ থেকে না ভাই, একটু ভুল বলছি, হিউ এন্ড স্যাচুরেশন থেকে। আচ্ছা, এখান থেকে হিউ এন্ড স্যাচুরেশনে যাব নাকি ইমেজ থেকে যাব? এখান থেকে যান ভাইয়া। হিউ এন্ড স্যাচুরেশন, তারপর ওখানে ওই যে হাতের একটা চিহ্ন আছে ভাই, ওইটার সাথে ওটা কি লেখা বুঝতে পারতেছি না লেখাটা। হাতের সাথে মাস্টার লেখা, মাস্টার লেখা এখানে। মাস্টারের ওখানে কালারটা সিলেক্ট করে দেব, ফ্লাওয়ারের যে কালারটা আছে সেটার সিমিলার একটা কালার দিয়ে দেব। ফ্লাওয়ারের কালারটা কি আছে? রেড। ফ্লাওয়ারের কালারটা কি আছে? ফ্লাওয়ারের কালারটা কি ম্যাজেন্টা ধরবেন না রেড বা রেডের কাছাকাছি ম্যাজেন্টা ধরে করা যেতে পারে। ম্যাজেন্টা ধরে করা যেতে পারে। ম্যাজেন্টা দিলাম, এরপরে এবার এটা স্যাচুরেশনটা কমায় এবারে দেখা যেতে পারে হয় কিনা। স্যাচুরেশন কমাইলাম, বাড়াইলাম, এই যে শুধু ধারগুলো হচ্ছে। হিউ লাইটনেস হচ্ছে না তো। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের ইমেজটা তো মোটামুটি অনেকটা শার্প, তাই না? হ্যাঁ, আমরা চাইলে এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে, অর্থাৎ মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এরিয়াটা, ফ্লাওয়ারটা সিলেক্ট করা। ওকে, দেখুন সিলেক্ট করলাম, বাড়তি এরিয়াগুলো আমরা ডিলিট করে দেই। ওকে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এরপর এখান থেকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে? ঠিক আছে, এরকম আমরা আরো কিছু যে পেন টুল দিয়েও করতে পারি, আমরা চাইলে এটা দিয়েও করতে পারি, ঠিক আছে? তো এখন এই এতক্ষণ আপনাদের ভিডিওগুলো দেখেছি, কি বলেন তো? হ্যালো, হ্যাঁ আপনাদেরকে কি কি দেখেছি একটু বলেন তো সবাই, একজন একজন করে। হ্যালো, ব্রাইটনেস দেখানো হয়েছে, ব্রাইটনেস, ইমেজ থেকে ভাই অ্যাডজাস্টমেন্টে যতগুলো আছে হ্যাঁ, মোটামুটি লেভেল, দেখানো হয়েছে। এটা তো বুঝছেন যে ব্ল্যাক এন্ড আপনারা, হোয়াইট, হ্যাঁ আপনার লেয়ার থেকে কখন করব বা ইমেজ থেকে কখন করব, এটা তো আপনার কপি করা দেখানো হয়েছে। ওকে, আচ্ছা, তারপর আবার হাইলাইট, কোন একটা ইয়েকে হাইলাইট করা কিভাবে, যেমন ধরেন এখানে করলাম। ভাইয়া এখন, হ্যালো ভাইয়া, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টটা এখন হাইট কেন ছিল? এই যে এখানে বলেন, আচ্ছা এটা কেউ কি বলতে পারবেন এই যে এখন আমি যে ইমেজ থেকে যে এটা সিলেক্ট করছি, এখন হচ্ছে এই যে দেখেন অ্যাডজাস্টমেন্ট এগুলো সব হাইড করা আছে, কেন হাইড করা আছে বলেন তো? লেয়ার সিলেক্ট করা নাই, লেয়ার সিলেক্ট করা নাই, লেয়ার সিলেক্ট করা নাই, আমাদের লেয়ার সিলেক্ট, আমরা যখন লেয়ার সিলেক্ট করব, আমাদের মেইন হচ্ছে ফটোশপের, আমাদের মেইন হচ্ছে লেয়ার। লেয়ার যদি সিলেক্ট করা থাকে তাহলে ওই লেয়ারকে মডিফাই করার যত অপশন আছে সবগুলো আমরা পাবো এখন, ঠিক আছে? কিন্তু যদি আমাদের লেয়ারটা যদি আমাদের সিলেক্ট করা না থাকে তাহলে আমরা এখানে কিছুই করতে পারবো না, কারণ হচ্ছে ফটোশপ হচ্ছে লেয়ার বেসড কাজ করে, ঠিক আছে? আপনাকে ফটোশপের যে কোনো ইমেজ আপনি যে লেয়ারে রাখবেন, আপনাকে ওই লেয়ারটাতে সিলেক্ট করে এর পরবর্তীতে আপনাকে যে ইফেক্টটা আপনি দিবেন সেটা সেখান থেকে সিলেক্ট করতে হবে। কিন্তু আপনি যদি সেটা না করেন তাহলে আপনার এটা কোনো ইফেক্ট, এটা সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, সবাই হচ্ছে তাহলে কিছুক্ষণ প্র্যাকটিস করেন, কেমন? আচ্ছা ভাইয়া। আপনারা হচ্ছে
কেউ মিটিং থেকে বের হবে না, সবাই মিটিং এর সঙ্গে কানেক্টেড থাকবেন, ঠিক আছে? মিটিং এর সঙ্গে কানেক্টেড থাকবেন। আপনারা হচ্ছে এরকম একটা ইমেজ, এই যে দেখেন আপনারা কি লিখবেন আমি বলি। কালার ইমেজেস দিয়ে ইমেজ সার্চ করবেন, অথবা data color images na photos photo এই যে সিমিলার টাইপের আপনারা লিখবেন যে ইমব্যালেন্সড কালার ফটোস বা ফেড কালার ফটোস লিখে, বা আপনাদের কালেকশনে যদি এমন কোনো ইমেজ থাকে যেটা হচ্ছে কালার একটু উলট পালট, বিশেষ করে উলট পালট বলতে আমরা হচ্ছে আজকে যে মানে যে টুলগুলো আমরা দেখাইছি ওটা দিয়ে যাতে আমরা বাড়িতে পারি। যেমন ধরেন এখানে ধরেন এইটার মধ্যে ইমেজ আছে, ঠিক আছে? আপনি একটু খুঁজে বের করবেন যে যে ইমেজের হয়তো একটু আছে। ভাইয়া শুধু কালার কারেকশনের কাজটাই করব? না, শুধু কালার কারেকশন না, এই যে অ্যাডজাস্টমেন্ট থেকে যে ব্রাইটনেস, লেভেল, কার্ভ, এই যে টুলগুলো এখন আপনাদেরকে দেখেছি এগুলো সবগুলো ইউজ করবেন করে একটা, হ্যাঁ আমরা যেরকম এই ইমেজটাকে যেরকম এইসব জিনিস ইউজ করে অনেক ব্রাইট আর সুন্দর করে ফেলছিলাম, অর্থাৎ ইমেজ এডিট করে ফেলছিলাম এগুলো থেকে, ঠিক আছে? এক ইমেজের মধ্যে কি ভাইয়া সবগুলা কি করব, অ্যাপ্লাই করব? হ্যাঁ, আপনি চাইলে এক ইমেজের মধ্যেও করতে পারেন, আবার এক ইমেজ সবগুলো লেয়ার আবার আলাদা আলাদা করে লেয়ার নিয়ে আলাদা আলাদা ফটোর উপর আলাদা আলাদা ইফেক্ট দিলেন আপনি। জাস্ট এটাকে মানে এই ইফেক্ট গুলো ব্যবহার করে এটাকে হচ্ছে আগের চাইতে সুন্দর করা যেভাবে আছে। যেমন আমরা ওই সময় এটাকে একটু ব্রাইটনেস বাড়াই দিয়েছিলাম, তাই না? আবার দেখেন এখানে এই যে অ্যাডজাস্টমেন্টের নিচে এই যে অটো টোন আছে, অটো কন্ট্রাস্ট আছে, অটো কালার, এই তিনটা হচ্ছে সে অটোমেটিক্যালি সে মানে আপনার এই ইয়েগুলো সে ঠিক করে। তো আমি যদি এখানে অটো কালার দেই, দেখেন সে হচ্ছে বাই ডিফল্ট এটার একটা কালার সে করতে অটোমেটিক্যালি করছে। এই যে অটো কন্ট্রাস্ট যদি দেই তাহলে অটোমেটিক্যালি কন্ট্রাস্ট সে কিছুটা এখানে আর অটো টোন যদি দিই, দেখেন সে অটোমেটিক্যালি যে স্কিন টোন আছে সেটাতে কিছু ব্রাইট করার চেষ্টা করছে। এগুলো হচ্ছে অটোমেটিক। আমরা হচ্ছে যেরকম আমরা ম্যানুয়ালটা দেখবো, ঠিক আছে? ম্যানুয়ালটা দিয়ে কিভাবে কবে আমরা ম্যানুয়ালটা দিয়ে এটা ট্রাই করব, ঠিক আছে? ম্যানুয়ালটা দিয়ে আমাদের ম্যানুয়ালটা দিয়ে আমরা চেষ্টা করবো আমাদের স্কিন টোনটা বাড়ানোর জন্য, ঠিক আছে? আর হচ্ছে এই যে এরকম একটা ইমেজ নিব যেখানে হয়তো এরকম একটা অবজেক্ট থাকতে পারে, আবার অনেকগুলো অবজেক্ট থাকতে পারে। এখান থেকে আমরা নির্দিষ্ট কিছু অবজেক্ট ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিব, কিংবা নির্দিষ্ট কিছু অবজেক্টকে আমরা কালার রেখে বাকি ইমেজটাকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেব, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি একটু প্র্যাকটিস করেন। কত সময় লাগতে পারে? যারা একদম নতুন তারা বলেন, নতুনদের মধ্যে যারা কেউ একজন বলেন যে আপনার কত সময় লাগতে পারে এটার জন্য? অনেকগুলো কাজ। না, এটা অত বেশি কাজ না আসলে। পজিটিভলি চিন্তা করলে আচ্ছা কতক্ষণ লাগতে পারে আপনি আমাকে সেটা বলেন। 20-30 মিনিট। 40 মিনিট টাইম দেন। 40 মিনিট টাইম দিব না? আচ্ছা, এখন কটা বাজতেছে? এখন বাজতেছে 3:25। হ্যাঁ, 4টার দিকে। 4টা বা 4:10-এর দিকে, 4টা বা 4:10-এর দিকে আপনারা সবাই মিটিং এ থাকবেন, ঠিক আছে? মিটিং এর সঙ্গে কানেক্টেড থাকেন, ঠিক আছে? সবাই প্র্যাকটিস করতে থাকেন। আমি হচ্ছে ভাইয়া আমরা যেন সবাই মানে ভিডিও শেয়ারও করতে হয় এরকম করে। হ্যাঁ সেটাও পারবেন, আমি অ্যালাউ করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সময় যদি আপনারা যারা কাজ করতেছেন, বিশেষ করে যারা একটু মোটামুটি এক্সপার্ট আছেন, আপনারা একটু হচ্ছে এদেরকে নতুনদের একটু হেল্প করেন। আমি ভিডিও আপনাদের স্ক্রিন শেয়ারের এখান থেকে এনেবল করে দিয়ে রাখছি। আপনারা সবাই স্ক্রিন মানে সিনিয়র যে কেউ যদি থাকে, মানে যিনি হচ্ছে পারে বা উনি হেল্প করতে পারবেন, উনি স্ক্রিন শেয়ার দিয়ে, কিংবা যার প্রবলেম উনি ওনার স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনারা দেখাই দেবেন, কাজটা করে দেবেন, ঠিক আছে? আর আমিও মাঝে মাঝে আসবো, এসে আপনাদেরকে এখান থেকে ফলো আপ দেবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আপনারা প্র্যাকটিস করেন, হচ্ছে
ওকে, হ্যাঁ। ভাই আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দিয়ে দেন, তাহলে আমরা শেয়ার করতে ও পারবো। ও ও ও, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমার স্ক্রিন শেয়ারটা আমি অফ করে দিলাম। ওকে, ঠিক আছে। ভাই যার মাইক থেকে আওয়াজ হচ্ছে একটু মাইক অফ করে দেন, কানে কথা বলে।